রূপালী লাইভ এর একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে গত বছরও এপ্রিলের পরের থেকে মে মাসের শুরুর থেকে যেমন সে একটা উঠতে শুরু করে, এবারও সেরকমই এপ্রিল আর এই যে মে মাসের থেকেই সে তার একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। উপরন্ত এইটা ডিসেম্বর মাস থেকে হালকা একটা বুলিশ মুভমেন্ট, অর্থাৎ হায়ার লোজ তৈরি করতে করতে সে উপরে উঠতেছে, অর্থাৎ প্রতিটা বটম আগের বটম অপেক্ষা উপরে এবং টপগুলো আগের থেকে একটা থেকে আরেকটা উপরে। এটা একটা বুলিশ মুভমেন্টের লক্ষণ। আর ইন্ডিকেটরগুলা ও সবসময় আরএসআইটা সবসময় 50 উপরেই আছে এবং সে একবার বটম লাইনে নামছিল নভেম্বরে, তারপরে আর বটম লাইনের নামে নাই এবং এভাবে সে তার বুলিশ মুভমেন্টটা দেখাচ্ছে, অর্থাৎ কিনা সে সবসময় 50 উপরে থাকার এবং 70 টাচ অথবা 70 উপরে থাকার চেষ্টা করতেছে। এদিকে ম্যাকডির অবস্থানটাও খুবই ভালো, এটা সবসময় হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে আছে। এখন দেখা যাক এটা কোন প্যাটার্নে আমরা এটাকে ফেলতে পারি। প্যাটার্ন হিসাবে এর উচ্চতার থেকে বটম পর্যন্ত আমরা মাপতে পারি। উচ্চতার থেকে বটম পর্যন্ত হলো এই হলো তার উচ্চতা, এইটা হলো তার বটম। আমরা আসলে আমি এটাকে চাচ্ছি এইটা ফ্ল্যাট বটম হিসাবে ট্রিট করতে যাচ্ছি। এটা বটমটা ফ্ল্যাট এবং কনসলিডেশনটা যা কিছু হওয়ার সেই বটমের উপরে হয়েছে এবং 2024 সালের জানুয়ারির পরে থেকে সে তার আগের এই হাইয়ের উপরে সে সাপোর্ট নিয়েছে। আগের হাইটা হলো আপনার এই হলো তার আগের হাই, এই যে আগের হাই, এটার উপরে সে সাপোর্টে আছে, এটার উপরে সে সাপোর্টে আছে। আচ্ছা, তা আমরা এখন এটা সব দিক দিয়েই দেখতে পেলাম যে এটা একটা বুলিশ প্যাটার্ন হিসাবে এবং ক্রমাগত সে উপরের দিকে উঠতেছে। আমরা ম্যাকডি দিয়েও এটা একবার চেক করতে পারি, বোলিঙ্গার ব্যান্ড দিয়ে চেক করতে পারি এবং বোলিঙ্গার ব্যান্ড এখন সে বোলিঙ্গার ব্যান্ডের আপার বোলিঙ্গার ব্যান্ড টাচ করছে এবং এখন যেটা হইতে পারে, হয় সে এই যে রেজিস্ট্যান্সটা তৈরি করছে, এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক করে ফেললে মনে করা যেতে পারে যে সে তার প্রকৃত মুভমেন্টে চলে যাবে। ফ্ল্যাট বটমের টার্গেট নিয়ে এটা সাধারণত যেটা হয়ে থাকে, ফ্ল্যাট বটম অর্থাৎ কিনা সে তার রেজিস্ট্যান্সের উপর থেকে এই লেন্থটা, এই যে আমরা যে লেন্থটা নিলাম, এই লেন্থ পর্যন্ত তার টার্গেট হওয়ার সম্ভাবনা আছে। এই পর্যন্ত, এই পর্যন্ত তার টার্গেট হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এটা হলো অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস। তা টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো সঠিক টার্গেট বলে না। টেকনিক্যাল অ্যানালাইসিস তার সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখাই দেয় এবং ট্রেডার তার পছন্দ মতো সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে বেছে নেয় ট্রেড করার জন্য। সুতরাং আপনি যখন এটা ট্রেড করবেন, আপনার ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।